হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এম এস বর্ণা চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে খালার বাসায় আসছি, খালা বাগা পিঠা বানাবে। তাই এখানে যে শুকনো গুঁড়িতে পানি দিয়ে এভাবে ভিজিয়ে নিয়েছে। এখন এগুলোকে চেলে নিবে। এখানে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছে। এই যে দেখেন বাবা পিঠার সাজ। এখানে নারকেলের সাথে খেজুরের গুড় পাক দিয়ে নিয়েছে। যেভাবে পাক দিলে নাকি পিঠাটা খেতে অনেক গ্যারান হয়, মজা হয়। আর এখানে পিঠা ভরে নেবে। এখন চাউলের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছে। এখন এই পাক দেওয়া গুড়গুলো দিয়ে দিচ্ছে। গুড়ের সাথে নারকেল দিয়ে পাক দিয়েছে। এখন আবার চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এখন আরেক ধাপ গুড় দিয়ে দিচ্ছে। এখন আবারও চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছে। এখন এই পিঠাগুলো ভাপে দিয়ে দিচ্ছে। এই যে ভাপা পিঠাগুলো এইভাবে ভাপে দিতে হয়। এখন পিঠাটাকে ডেকে দেবে, আর 10 মিনিট পর পিঠাটা হয়ে যাবে, উঠিয়ে নেবে। এখানে পিঠাটা ভাপ হয়ে গেছে, এখন পিঠাটা উঠিয়ে নিচ্ছে। এখানে পিঠাগুলো হয়ে গেছে, এখন আমাদের খাবারের পালা। আর এই যে ভাঙার পরে এরকম হয়েছে। কমেন্টে জানাবেন যে আমাদের পিঠাগুলো কেমন হয়েছে। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সকালবেলা, শীতের সকাল, একদম কুয়াশা পড়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। দেখেন, আর আমার খালার বাসার এই রাস্তাটা খুবই সুন্দর। সকাল সকাল হাঁটতে বের হয়েছি। গ্রামের পরিবেশ এত ভালো লাগছে, আর এতদিন পর গ্রামে এসে আমার তো অনেক ভালো লাগছে। সকাল সকাল শহরে তো এসব দেখাই যায় না। আর সূর্যটা কি লাল হয়ে উঠছে। আর এখানে রকেট গিয়েছিল। আকাশটা কি যে ভালো লাগছে দেখতে। এই ফুলের নাম কি সবাই কমেন্টসে জানাবেন, আমি জানি না। আর সকাল সকাল সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নিন। দুইটা ঘুঘু পাখি ধান খাইতেছে মনে হয়। সকাল সকাল খালা চিতই পিঠা বানাচ্ছে। যে এখানে ফুলকো ফুলকো চিতই পিঠা। যে চিতই পিঠাগুলো হয়ে গেছে, উঠিয়ে নিয়েছে। আর এখানে আরেক চুলায় বাহিরে গরুর মাংস বসিয়ে দিয়েছে। এখানে গরুর মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিচ্ছে। এখানে খালু বসে আছে বাইরে, সবাই আড্ডা দিচ্ছি। আর এই যে এখানে চুলা, এখানে রান্না করছি। এখানে গরুর মাংসটা হয়ে গেছে।
আর এখানে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, এখন মুরগিটা রান্না করছি আমি। আর গরুর মাংসটা খালাতো বোন রান্না করছে। আর ওইখানে পিঠা বানাচ্ছে আমার খালা। সকাল সকাল চিতই পিঠা আর গরুর মাংস রোদে বসে খাওয়ার মজাই আলাদা। এই শীতের ভিতরে রোদে বসে পিঠা খেতে খুবই ভালো লাগছে। এখানে লাউ শাক রান্না করতেছে। এখানে মুরগির মাংসটা হয়ে গেছে, এখন মুরগির মাংসটাকে নামিয়ে নিচ্ছি। লাউ শাকটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। এখানে বাচ্চারা দেখেন গরু নিয়ে কি করছে। আমার মামাতো খালাতো বোনের ছেলেরা, আমার ছেলে, আমার বোনের ছেলে সবাই একসাথে খেলা করছে গরু নিয়ে। এখানে মাছের মাথা দিয়ে সেই গৈচ আলু দিয়ে রান্না করব। আর এই যে মাছের মাথাটা, এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছটাকে একটু কষিয়ে নেব। এখানে মাছটা কষানো হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখন কষানোর ভিতরে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আলুটা কষানো হয়ে গেছে, আর আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা বলক এসে পড়েছে, আর এখন আমি এই যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, কষানো মাছের মাথা। এখন আরো কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আলু তরকারিটা হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তরকারিটাকে এখন নামিয়ে নেব। এখানে দুপুরের খাবার রেডি, পোলাও, মাছ ভাজা, শাক, আলু দিয়ে মাছের মাথা দিয়ে, মুরগির মাংস, চিংড়ি মাছ, সালাদ। এখন আমরা সবাই খাবো। আর আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।